সোমবার দুর্গাপুর ব্যারেজে ডাউনস্ট্রিমের বিকল্প রাস্তার কাজ পরিদর্শনে এসে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া বলেছিলেন 5 জায়গায় জল দাঁড়িয়ে থাকছে, এতে বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। 30 ফুট উঁচু জলের লেয়ার, কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে। ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা 5টা জায়গায় জল যাচ্ছে। এতে করে বাসের কোনো অসুবিধা হবে না, 4 চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না, টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে, হড়কে যেতে পারে, যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে। মঙ্গলবার সকাল থেকে আচমকা দামোদর নদের ডাউনস্ট্রিমের রাস্তা বন্ধ করে দেওয়া হলো, ফের খুলে দেওয়া হলো দুর্গাপুর ব্যারেজের ওপর দামোদর নদের উপর থাকা বেহাল রাস্তা, যেখান দিয়ে ভারী যানবাহন চলাচলও করছে। তাহলে কি মন্ত্রীর বিপদের আশঙ্কাতেই তড়িঘড়ি বিকল্প রাস্তা বন্ধ করে দেওয়া হলো? উত্তরে দুর্গাপুর সেচ দপ্তরের আধিকারিক সঞ্জয় মজুমদার জানালেন, এই রাস্তায় ট্রায়াল চলছিল, ফের কাজ শুরু হবে নির্দেশ এলেই। দুর্গাপুর ব্যারেজের ওপর সেতুর রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে, বাড়ছিল দুর্ঘটনা। রাস্তা সংস্কারের কাজে হাত দেয় রাজ্য সরকার। যেহেতু এই সেতু দক্ষিণবঙ্গের সাথে সাথে 8টি জেলার সাথে সংযোগ রক্ষা করছে, তাই দুর্গাপুর ব্যারেজের পাশে ডাউনস্ট্রিমের বিকল্প রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখান দিয়ে মোটর বাইক, সাইকেল, অটো, টোটো আর ছোট 4 চাকা চলাচল করছিল, আর ভারী পণ্যবাহী গাড়ি রানীগঞ্জ মেজিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। সোমবার দামোদর নদের ডাউনস্ট্রিমের বিকল্প রাস্তার কাছে দেখতে এসে সেচ মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, রাস্তার 5 জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, এটা কিছুটা চিন্তার বিষয়। এরপরে কি বন্ধ করে দেওয়া হলো বিকল্পর এই রাস্তা? উত্তরে স্থানীয়রা বলছেন, দুর্ঘটনার আশঙ্কা তো থাকছেই। কোথায় ছিল ডেলি একটা দুটো লোক পড়ছেই এই রাস্তার উপর? এই রাস্তার উপরে। হ্যাঁ মানে সমস্যা চলছে, হ্যাঁ মানে আপনাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সাইকেলওয়ালা মোটরসাইকেলওয়ালা পড়ছেই। মাঝখানে হ্যাঁ, কোথাও জল আছে, কোথাও গর্ত আছে। এটাতেই সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আজকে না, আজকে আমরাই এলাম, এখনো দেখিনি। ব্লক করা আছে? লক করা আছে। তো রাস্তা মাঝে তো জলও জমে আছে। হ্যাঁ, মাঝে জল জমে আছে, ওটার জন্য খুব সমস্যা হচ্ছে। জলটা ওরা একটু ব্যবস্থা করলে পারে, কারণ ওতে স্কিড করার একটু পসিবিলিটিস থাকছে আর কি। ওইটা একটু দেখো। আশঙ্কা থেকে যাচ্ছে। হ্যাঁ, একটা বিপদের আশঙ্কা থাকছে। মানুষের নিরাপত্তা আগে, সরকার সেই দিকটার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে। প্রতিক্রিয়া বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। কোনো পয়সা ড্রেনেজ করার জন্য সরকার থেকে এই পদক্ষেপ নেয়নি। সরকার যেটা নিয়েছিল যে 55 সালে এই ব্যারেজটা তৈরি হওয়ার পরে এই 70 বছরে কেউ কিচ্ছু করেনি, কোনো গভর্নমেন্ট কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি সাহসিকতার সাথে এবং সদিচ্ছার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে আরও ভালো কি করে করা যায়। সেটা যখন দেখা যাচ্ছে যে জনস্বার্থ কিছুটা হলেও হানি হবে এবং দুর্ঘটনার আশঙ্কা যখন থেকে যাচ্ছে, তখন সঠিক সিদ্ধান্ত ঠিক করা সম্ভব হবে, যাতায়াত করা সম্ভব হবে। চেষ্টা চলছে। কালকে মন্ত্রীমশাই যা বললেন, আমরা তো দলীয় স্তরে আছি, মন্ত্রীমশাইয়ের যে কথাটুকু শুনেছি আমি স্পটে থেকে, সেটাতে মনে হয়েছে যে আরও এক্সপার্টদের সাথে উনি আলোচনা করছেন। সমালোচনায় সরব বিরোধীরা, তুললেন অনিয়মের অভিযোগও। মানব ভূঁইয়া মন্ত্রী, উনি জানেন না, একবার 86 লক্ষ টাকার টেন্ডার হলো, একবার 1,86,00,000 টাকার টেন্ডার হলো। এই যে নিচে টাকাগুলোকে ব্যারেজের জলে ভাসিয়ে দেওয়া হলো, এইটা পুরোপুরি সরাসরি দুর্নীতি হয়েছে। আমরা এই দুর্নীতি তদন্ত চাই। আমরা চাই ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস, আমরা বড়জোড়া বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছে এবং আমরা দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার নেতৃত্বরা মিলে একত্রিতভাবে আমরা পরশু দিনের মধ্যে 72 ঘন্টা সময় দিয়েছি। আজ থেকে যদি এর বিহিত না করে 72 ঘন্টার মধ্যে আমরা ইরিগেশন দপ্তর ঘেরাও করে এই অফিসারদের আটকে রেখে দেবো। শুনেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকটা পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এই ব্যারেজের সংস্কারের জন্য। এই ব্যারেজ সংস্কার দরকার ছিল যাতে সুষ্ঠুভাবে রাস্তা সারাই করে বর্ষার আগে শেষ করা যায়, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সারাই শুরু হয়নি। বিকল্প রাস্তা যানবাহনের জন্য ব্যারেজের তলায় একটা করা হয়েছে, তার জন্য শোনা যাচ্ছে কোথাও 1.5 কোটি, কেউ বলছেন 1 কোটি, কিন্তু সেই বিকল্প রাস্তাটি অত্যন্ত নিম্নমানের, কিছু
টাকা খরচ করে সেই টাকা কিভাবে খরচ হচ্ছে, আত্মসাৎ হচ্ছে আমরা বুঝতে পারছি। বিরোধীদের পাল্টা তোপ দাগলেন বাঁকুড়ার বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তো এই যে একটা টাকার অঙ্ক রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার কিছুই দিচ্ছে না, চিরকালই বঞ্চনা করে চলেছে। গতকাল মানস ভূঁইয়া এই দপ্তরের মন্ত্রী এসেছিলেন, বর্ধমান এবং বাঁকুড়ার সমস্ত আধিকারিকরা ছিলেন। সরজমিনে দেখা হলো নিচের একটা রাস্তা আছে যাতে মানুষের অসুবিধা না হয়, মানুষের সুখ সুবিধার কথা ভেবেই নিচের দিকে রাস্তাটা করা হয়েছে। এবং উপরের যে রাস্তা আমাদের গাড়ি ঘোড়া যায়, কিছু গাড়ি স্টপ করা হয়েছে মেরামতের সময় যাতে ভালো করে মেরামতটা হয়, শুধু বাস যাত্রী বাস যাবে। সেক্ষেত্রে বিজেপি ভাইয়েরা বিভিন্ন উল্টোপাল্টা রিপোর্ট আমি সকালে শুনলাম, আমার সময় কথা যে এদের তো পায়ের তলার মাটি সরে গেছে, কিচ্ছু নেই। সকাল থেকে উঠে শুধু তৃণমূলকে গাল বলতো, অভিষেককে গাল বলতো, মমতা দিকে গাল বলতো। সোমবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বলছিলেন 15ই জুনকে টার্গেট করে এগোতে হবে, এর মধ্যে বর্ষা ঢুকে পড়বে। এখন দেখার বিষয় এই টার্গেট টাইমের মধ্যে দুর্গাপুর ব্যারেজের মূল রাস্তা সংস্কারের কাজ শেষ হয় কিনা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।